তুলে সুর মিলিয়ে জনাব নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। এই ব্যবস্থায় একটি 2 কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, যার উচ্চ কক্ষটি হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির উপর ভিত্তি করে। তিনি মনে করেন, এর মাধ্যমে রাজনীতিকে জনগণের কাছে নিয়ে আসা এবং রাজনীতিবিদদের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করছি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে। এইভাবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রূপসা থেকে পাথরিয়া সারা বাংলায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গোপালগঞ্জের ঐতিহ্য তুলে ধরে নূর বলেন, এই জেলা বহু জ্ঞানীগুণী মানুষের জন্মস্থান। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাংবাদিক নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার এবং সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মতো অসংখ্য প্রখ্যাত ব্যক্তিত্বের জন্ম হয়েছে। ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ। নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এই মধুমতির তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, গোপালগঞ্জের সব মানুষ খারাপ নয়। সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না। সব মানুষ খারাপ না, বেশিরভাগ মানুষই ভালো। সেই জায়গা থেকে প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো, নির্বিচারে মানুষকে হয়রানি মামলা দিয়ে জুলুম তাদের উপরে করবেন না। গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আল আমিন সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরো উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। এনসিপির নেতাকর্মীরা এসেছিল, আমরা দেখেছি তাদেরকে টার্গেট করে আওয়ামী লীগ কিভাবে আক্রমণ চালিয়েছিল। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, পুলিশদেরকে ধন্যবাদ জানাই। তারা সর্বোচ্চ লড়াই করে আওয়ামী লীগকে প্রতিহত করে এনসিপির নেতাকর্মীদেরকে উদ্ধার করেছিল। তারপরে আমরা দেখেছি তাদের কৃতজ্ঞতা নাই। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজুর রহমান এবং যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন।